Let's go. আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিজিটর্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কথা বলবো রেনাল্টা লিমিটেডের একটা টপ 10 প্রোডাক্ট নিয়ে, যার ব্র্যান্ড নেম নরমেস জেনেরিক মাইক্রোনাইজড নর্থ ইস্টার্ন অ্যাসিটেট। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ে নর্থ ইস্টার্নের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে। এই ব্র্যান্ডের ভিতর কিন্তু নরমেস এখন পর্যন্ত ইউনিক এবং লিডারশিপ ধরে রাখছে দীর্ঘদিন ধরে। অবশ্যই লিডারশিপটা ধরে রাখতে হলে অবশ্যই তাদের কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি তারা নিয়ে আসছে তাদের নরমেন্সে। যেমন আমি আলোচনা করব সে সকল সম্পর্কে। আপনারা ইতিপূর্বে হয়তো নরমেন্স নিয়ে অনেকগুলো ভিডিও ইউটিউবে দেখছেন, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো আপনাদের সামনে। হ্যাঁ, অবশ্যই অন্যদের মতো ডোজেস গাইডলাইন নিয়েও কথা বলবো। তার আগে চলুন জেনে নিই যে এই নরমেন্স কেন কিভাবে লিডারশিপ ধরে রাখতে সক্ষম হয়েছে। যেমন এই নরমেন্স রেনাল্টা লিমিটেড তাদের নর্থ ইস্টার্নে মাইক্রোনাইজড ফর্মে নিয়ে আসছে। আর এই মাইক্রোনাইজড ফর্মে নিয়ে আসার কারণে ফাস্টার অ্যাবজর্পশন হচ্ছে, ইনক্রিজড বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে এবং কুইক অনসেট অফ অ্যাকশন দিচ্ছে। এছাড়াও তাদের নর্থ ইস্টার্নে কিন্তু তারা অ্যাসিটেট সল্ট যুক্ত করছে। আর এই অ্যাসিটেট সল্ট যুক্ত থাকার কারণে এই নরমেন্সের উপস্থিতি শরীরে দীর্ঘ সময় থাকছে। পাশাপাশি যেখানে প্লেন নর্থ ইস্টার্নে 25 mgতে যে ইফিকেসি এবং সেফটি প্রদান করছে, সেখানে নরমেন্সের মাইক্রোনাইজড নর্থ ইস্টার্ন অ্যাসিটেট অনলি 10 or 15 mgতে সেম ইফিকেসি ও সেফটি প্রদান করছে। এটা আমাদের কথা নয়, এটা মার্টিনডেলের 3015 এডিশনে বলা হয়েছে। এবার আমরা আলোচনা করব নরমেন্সটা কী কী ইন্ডিকেশনে কাজ করে, কোন ইন্ডিকেশনে কোন ডোজেস গাইডলাইন গাইনোকোলজিস্ট ডক্টর দিয়ে থাকে। আসলে নরমেন্সটা মাল্টিপল ইন্ডিকেশনে কাজ করে, যেমন এমিনোরিয়া, মেনোরজিয়া, অলিগোমেনোরিয়া, পলিমেনোরিয়া, ডিসমেনোরিয়া, প্রিমিনিস্ট্রিয়াল সিন্ড্রোম, পোস্টপনমেন্ট অফ মিনিস্ট্রেশন। চলুন জেনে নিই প্রতিটা ইন্ডিকেশনের ডোজেস গাইডলাইন। অ্যামেনোরিয়াটা হচ্ছে অ্যাবসেন্ট অফ মিনিস্ট্রেশন, যেখানে যে কোনো কারণবশত 2 মাস বা 3 মাস পিরিয়ড বন্ধ থাকা, এটাকে আমরা সাধারণত অ্যামেনোরিয়া বলে থাকি। অ্যামেনোরিয়ার ক্ষেত্রে একটা শর্ট ডোজেস গাইডলাইন আছে, যেটা হলো 2টা করে নরমেন্স 3 বেলা 7 দিন অথবা 10 দিন খেতে হবে। খাওয়ার পরে বন্ধ রাখতে হবে খাওয়া, অর্থাৎ নরমেন্স খাওয়া বন্ধ করতে হবে। 4-5 দিনের ভিতর আপনার পিরিয়ডটা শুরু হবে। এরপর রয়েছে মেনোরজিয়া বা হেভি ব্লিডিং। এক্ষেত্রে আপনি অ্যাজ ইউজুয়াল একটা ডোজ রয়েছে, সেটা আপনি নিতে পারেন। একটা করে নরমেন্স 3 বেলা 21 দিন খাবেন। এভাবে 3টা সাইকেল খাইলে আপনার হেভি ব্লিডিং বা মেনোরজিয়া বা মেট্রোরজিয়া প্রবলেম আর চাপার করবেন না। তবে এক্ষেত্রে একটা শর্ট ডোজেস গাইডলাইন রয়েছে, যেটা হচ্ছে আপনার শুধুমাত্র অনলি মেনোরজিয়ার ক্ষেত্রে। যেমন প্রথম 7 দিন 2টা করে 3 বেলা নরমেন্স, পরবর্তী 7 দিন 2টা করে 2 বেলা, পরবর্তী 7 দিন 1টা করে 3 বেলা, 3×7 21 দিন। এরপর 7 দিন বন্ধ রাখবেন নরমেন্স খাওয়া। পরবর্তীতে 8ম দিন থেকে 1 তারিখ ধরে 1টা করে 3 বেলা 21 দিন খাবেন। এভাবে 3টা সাইকেল খাবেন, আপনার মেনোরজিয়ার প্রবলেম বা হেভি ব্লিডিং আর থাকবে না। পরবর্তী ইন্ডিকেশন অলিগোমেনোরিয়াটা হচ্ছে সাধারণত আমরা জানি যে মাসিক চক্র আমাদের মায়েদের 28 দিনের, সেখানে অনেকের 28 দিনে মাসিকটা না হয়ে
30, 35, 36 দিন অন্তর মাসিক হচ্ছে, এটাকে সাধারণত আমরা অলিগোমেনোরিয়া বলে থাকি। অলিগোমেনোরিয়া হলে ব্লিডিংটা সামান্য পরিমাণে হয় এবং 30-35 দিন পর পর মাসিক হয়, এটাকে অলিগোমেনোরিয়া বলা হয়। এক্ষেত্রে সেম ডোজেস গাইডলাইন আপনার জন্য ফলো করতে হবে। সেটা হচ্ছে একটা করে নরমেন্স 3 বেলা 21 দিন খাবেন, 7 দিন বন্ধ রাখবেন। পরবর্তী 8ম দিন থেকে আবার একটা করে 3 বেলা নরমেন্স 21 দিন খাবেন। এভাবে 3টা অথবা 4টা সাইকেল খাবেন। খেলে হবে কি আপনার এই যে 30-35 দিন। এর পরবর্তীতে রয়েছে পলিমেনোরিয়া। পলি মানে অল্প, অল্প সময়ে। পলিমেনোরিয়াটা হচ্ছে মূলত 20-21 দিন অন্তর মাসিক হওয়া, যেখানে মাসিক চক্র সাধারণত 28 দিনের, সেখানে 20-21 দিন অন্তর মাসিক হচ্ছে এবং পরিমাণে অনেক বেশি হচ্ছে, এটাকে আমরা সাধারণত পলিমেনোরিয়া বলে থাকি। এক্ষেত্রে আপনাকে সেম ডোজেস গাইডলাইন ফলো করতে হবে। একটা করে নরমেন্স 3 বেলা 21 দিন খেতে হবে, 7 দিন বন্ধ রাখতে হবে। পরবর্তী 8মতম দিন থেকে 1 তারিখ ধরে একটা করে নরমেন্স 3 বেলা 21 দিন খেতে হবে। এভাবে 3টা সাইকেল আপনাকে নরমেন্স খেতে হবে, তাইলে এই ধরনের পলিমেনোরিয়া প্রবলেম আর সাফার করবেন না। এরপর রয়েছে ডিসমেনোরিয়া এবং প্রিমিনিস্ট্রাল সিনড্রোম। ডিসমেনোরিয়াটা হচ্ছে মূলত ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং, মানে পিরিয়ডের আগে বিভিন্ন ধরনের পেইন হওয়া এবং পোস্ট পিরিয়ডের সময়, অর্থাৎ মাসিক চলাকালীন প্রচুর ব্যথা, অ্যাবডোমিনাল পেইন, ব্রেস্ট পেইন, ব্যাক পেইন ইটিসি, সাথে প্রচুর ব্লিডিং হওয়া। এবং প্রিমিনিস্ট্রাল সিনড্রোমটা হচ্ছে মূলত অর্থাৎ পূর্বে, মিনিস্ট্রাল সিনড্রোম পূর্বে যে রোগ বা পূর্বের যে ইন্ডিকেশন বা অসুবিধা ভোগ করে, এটাকে আমরা সাধারণত প্রিমিনিস্ট্রাল সিনড্রোম বলে থাকি। প্রিমিনিস্ট্রাল সিনড্রোমটা মূলত টিনেজ মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। যেমন সাধারণত প্রত্যেকের একটা মাসিকের নির্দিষ্ট ডেট থাকে, এই ডেট থেকে 5-7 দিন আগে এই টিনেজ মেয়েদের ভিতর ব্রেস্ট পেইন, হেডেক, ভমিটিং, ব্যাক পেইন, অ্যাবডোমিনাল পেইন ইটিসি দেখা দেয়। এটাকে সাধারণত প্রিমিনিস্ট্রাল সিনড্রোম বলে থাকি। অর্থাৎ এখানে ডিসমেনোরিয়া এবং প্রিমিনিস্ট্রাল সিনড্রোমের ক্ষেত্রে আপনাকে সেম ডোজেস গাইডলাইন ফলো করতে হবে। একটা করে নরমেন্স 3 বেলা 1 তারিখ থেকে 21 তারিখ, 7 দিন বন্ধ। পরবর্তী 8তম দিন থেকে 1 তারিখ ধরে একটা করে নরমেন্স 3 টাইমস ফর 21 ডেজ। এভাবে 3টা সাইকেল আপনাকে খেতে হবে। খেলে হবে কি এই ধরনের ডিসমেনোরিয়া বা প্রিমিনিস্ট্রাল সিনড্রোমে আর সাফার করবেন না। দেন লাস্ট ইন্ডিকেশনে আমরা চলে আসছি। লাস্ট ইন্ডিকেশনটা হচ্ছে পোস্টপনমেন্ট অফ মেনস্ট্রুয়েশন। পোস্টপনমেন্ট অফ মেনস্ট্রুয়েশনটা হচ্ছে মূলত পিরিয়ডটাকে ডিলেই করে দেওয়া বা পিছিয়ে দেওয়া বা বন্ধ রাখা, সাময়িকভাবে স্থগিত রাখা মাসিকটাকে, এটাকে আমরা সাধারণত পোস্টপনমেন্ট অফ মেনস্ট্রুয়েশন বলে থাকি। এক্ষেত্রে প্রত্যেকের একটা নির্দিষ্ট বা এক্সপেক্টেড ডেট থাকে, অর্থাৎ মাসিকের একটা নির্দিষ্ট ডেট থাকে যে এই তারিখে আমার পিরিয়ড হয়। এখানে পোস্টপনমেন্ট করতে হলে আপনাকে ওই নির্দিষ্ট ডেটের সর্বনিম্ন 7 দিন আগে থেকে শুরু করলে একটা করে নরমেন্স 2 বেলা আপনি যতদিন কন্টিনিউ রাখবেন ততদিন আপনার পিরিয়ড হবে না। এবং এই যে টাইমিংটা, এই টাইমে কিন্তু আপনাকে কোনো ধরনের কন্ট্রাসেপ্টিং পিল নেওয়া লাগছে না, কারণ নরমেন্স কিন্তু মূলত ওভুলেশন এবং কনসেপশনকে বাধা প্রদান করে, অর্থাৎ ফলিকুল ম্যাচুর
এবং ওভুলেশন দুটাকেই ইনহিবিট করে, যার কারণে কনসেপ্ট হয় না। এখন দেখা গেল আপনি এই পোস্টপনমেন্ট করার জন্য এই 7 দিন সময় আপনি পেলেন না। সেক্ষেত্রে আপনি যদি সর্বনিম্ন 3 দিন আগে থেকে শুরু করেন, সেক্ষেত্রে একটা করে নরমেন্স 3 টাইমস এ ডে আপনি, এবং এই নরমেন্সটা 3 বেলা যতদিন কন্টিনিউ রাখবেন ততদিন আপনার পিরিয়ডটা বন্ধ থাকবে বা পিছিয়ে যাবে। এটা সাধারণত অনেকেই করতে চায়। কিছু মায়েরা চায় 1 মাস রোজা রাখতে, হয়তো বা কোনো ফিমেলের হাজব্যান্ড বাইরে থাকে, বাড়িতে আসবে, অথবা কেউ হজে যাবে। এ সময় এই ধরনের বাড়তি ঝামেলা বা এই পিরিয়ড কেউ চায় না, এটাকে অনেকে বন্ধ রাখতে চায়। সেক্ষেত্রে আপনারা এই নরমেন্স দিয়ে পোস্টপনমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কিছু সহযোগিতা করবেন, যেমন লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।